কফির আমদানি নির্ভরতা কমাতে পাহাড়ি অঞ্চল ছাড়াও সমতল ভূমিতে এর চাষাবাদের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসাবে 2021 সালে নরসিংদীর বেলাব উপজেলার নীলখিয়া গ্রামের কৃষক সালাউদ্দিন মোল্লার 1 বিঘা জমিতে রোপণ করা হয় 140টি চারা। পরীক্ষামূলক আবাদে মিলছে সফলতা। অনেক শখের বসে আমি বাগানটা করেছি। আমার বীজ বপন করা চারা লাগানোর নিয়ে এই পর্যন্ত 2 বছরের 4 মাসের মতন সময় হয়েছে। তো এটা আমার প্রথম ফলন। এই ফলন সকল গাছেই মোটামুটি কম বেশ কিছু আসছে। এটা প্রক্রিয়াজাতকরণের জন্য মেশিনের প্রয়োজন, ওদের চাহিদা রয়েছে আমি শুনেছি। তো এই মেশিনটা যদি সরবরাহ করা হয় অথবা সরকার সহযোগিতা করেন তাহলে আসলে সে অত্যন্ত লাভজনক হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সালাউদ্দিনের কফি বাগান দেখতে নরসিংদী ছাড়াও বিভিন্ন জেলার দর্শনার্থীরা ভিড় করছেন বাগানে। অনেক কৃষক আগ্রহ নিয়ে এসেছেন চাষাবাদের প্রক্রিয়াটি পুরোপুরি বুঝতে। পাহাড়ি একটা পানীয় আমাদের এখানে উৎপাদিত হচ্ছে, এটা আরো সম্প্রসারিত চাই। আমরা কফি বাগানে যে সময় ঘুরতে আসি সে সময় আমরা কফি বাগানে সুন্দর সুন্দর কফি দেখে আমরা মুগ্ধ হই। এই বাগানে আসছি বাগান দেখার জন্য, আসলে আমাদের এলাকায় কোথাও আর নাই। উৎপাদন কম হওয়ায় দেশের কফির মোট চাহিদার 86% আমদানি করতে হয়। এতে বিপুল পরিমাণ অর্থ চলে যায় বিদেশে। নরসিংদীর কফি চাষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যান্য অঞ্চলও তা ছড়িয়ে দেওয়া গেলে বিদেশ নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এটা আসলে মূলত পাহাড়ি জমিতে ভালো হয়, মানে টাইট মাটি লাগে। আমরা চারা, বীজ, তারপরে সার, কীটনাশক দিয়ে সহযোগিতা করছি। আশাবাদী যে আমরা এটা সমতল ভূমিতে আরও বেশি ছড়াইতে পারব। দেশে বছরে কফির চাহিদা 2000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।